আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম কুরআন আয়াতুহু, যখন ঈমানদারদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন যাদাতুল ঈমান, তাদের ঈমান বৃদ্ধি পায়। আজকের এই কর্মশালা ছিল শুধুমাত্র সেই ঈমান বৃদ্ধির একটি মাধ্যম মাত্র, ঠিক কিনা বলেন? আজকে আলোচকরা আলোচনা করেছেন, মাগরিবের পরে দার্স হয়েছে, সম্মানিত প্রধান অতিথি আলোচনা করেছেন। এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের অ্যাচিভমেন্ট কি? আজকে অ্যাডভোকেট সর্দার আব্দুল জলিল ভাই সেই ফুলতলার ওখানে যাবেন, অ্যাডভোকেট কামাল ভাই ফুলতলার ওখানে যাবেন, অ্যাডভোকেট লতিফ ভাই ডুমুরিয়া ফেরত যাবেন। আজকে আমাদের সিনিয়র আইনজীবীরা আছে অনেক দূর, আমাদের হাসিব ভাই ফুলতলা যাবেন, অনেকে আসছেন বল্লামার ওদিকে যাবেন, কেউ শহরের কাছে যাবেন, কেউ হাদি মহসিন রোডে যাবেন। কিন্তু সবাই আমরা এখানে আসছি, সকলের ব্যস্ততা, সকলের পরিবার, সকলের পেশা, সবকিছুর মধ্যে দিয়ে এখানে আমরা আসছি। আমাদের চাওয়া পাওয়ার কি আছে এখানে? শুধুমাত্র একটি কারণে, আমাদের রুহের খোরাকের জন্য, ঠিক কিনা বলেন? প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে ষড়যন্ত্র চলছে, আজকে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে। ইসলামের পক্ষে যারা থাকবে তাদের বাধা আসবে, বাধা চলমান থাকবে। এই ষড়যন্ত্র বাধার সামনে থেকেই যারা হাসি মুখে জীবন দিয়ে চলে গিয়েছেন আমাদের নেতৃবৃন্দ, আমরাও সেই আন্দোলনের পথ থেকে পিছু হটতে পারবো না ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র আসুক, যতই বাধা আসুক, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের যদি সকলকেই রক্ত ঝরাতে হয়, আমাদের সকলকেই যদি জীবনের ত্যাগ করতে হয়, আমরা তো প্রস্তুত আছি কিনা বলেন ইনশাআল্লাহ? প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা এইবারে একটি কর্মশালা করেছিলাম আগে একবার এই দোতলাতে। সেই প্রোগ্রামে আমাদের মেহমান ছিলেন সম্মানিত মহানগর আমির সাহেব। আমাদের প্রোগ্রাম যখন ঠিক শেষ পর্যায়ে, তখন তৎকালীন বারের যিনি সেক্রেটারি ছিলেন পিয়ন দিয়ে আমাদেরকে বলেছিলেন এই মুহূর্তেই জায়গা ত্যাগ করতে হবে, তা না হলে এখানে পুলিশ আসবে। আমরা নিন্দা জানাই। আল্লাহর লীলা খেলা বোঝা মুশকিল। আজকে সময়ের আবর্তনে আজকে ঠিকই ইসলাম আছে, ইসলামের পক্ষের লোকরা আছে, আর সেদিন যারা কোরআনের আয়াতকে সহ্য করতে পারেনি আল্লাহ তাদেরকে নিভিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকেও ষড়যন্ত্র আছে। এইবারে একটি ছোট্ট গল্প আমি আপনাদেরকে সামনে একটু বলি। প্রাণপ্রিয় ভাইয়েরা, এক ভাইয়ের, আমাদের এই বারের এক আইনজীবীর গল্প, জীবন্ত গল্প। তার এক মক্কেল এসেছিল, তার অভিযোগ ছিল তার সাথে রেপ হয়েছে, তার সাথে স্বামী স্ত্রীর বিবাহ হয়েছে, কিন্তু সেই লোক শারীরিক সম্পর্কের পরে তাকে জোর করে তালাক দিয়েছে। এখন তিনি কি করতে পারেন? সেই ভাইয়ের বক্তব্য হতে তাকে পরামর্শ দেওয়া হয়েছিল, ওই লোক যেহেতু অসৎ চরিত্রের, ওকে সুযোগ দিলে, ধান বিলিয়ে দিলে আবার সে ধান খেতে আসবে, তুমি আবার খাত পাতো, আবার ষড়যন্ত্র করো, আবার যখন তোমার সাথে কোনো শারীরিক সম্পর্ক হবে তুমি সেদিনকে আদালতে যাবা, সেদিনকে থানা পুলিশে যাবা, তোমার মামলা হবে, তার বিচার হবে। আমরা যারা এখানে আইনের লোক সবাই এই বিষয়গুলো জানি, পরামর্শের ভিত্তিতে। সেই মহিলা একদিন সেই আইনজীবীকে ফোন দিলেন, সেদিন ছিল শুক্রবার। ফোন দেওয়ার পরে বলেছিলেন যে সিনিয়র, আপনার সেই পরামর্শ কাজ হয়েছে। কি হয়েছে? আজকে ঘটনা ঘটেছে। সেই উকিল পরামর্শ দিয়েছিলেন এখনই থানায় চলে যান। সেই মহিলা থানায় চলে গিয়েছিল রেপের মামলা করার জন্য। সেই পুলিশ সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসছিল থানায়, তারপরে তাদেরকে আবার কাজী দিয়ে বিয়ে পড়ানো হয়েছিল ওই থানাতে বসে। আপনারা কি জানেন সেই অনৈতিক ঘটনার স্থানটা কোথায় ছিল? এইবারে আমাদের যে শয়নকক্ষ ছিল, সেই শয়নকক্ষে বসে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হয়েছিল। একটি উদাহরণ বললাম মাত্র, যদি খোঁজ নেওয়া হয়, তালিকা করা হয়, নাম ধরে ধরে বলা হয়, এইবারে এরকম অসংখ্য অনৈতিক ঘটনা, অনেকের উদাহরণ পাওয়া যাবে। আজকে আমরা এখানে কোরআনের আলোচনা করেছি, আজকে আমরা ব্যানারের পিছনে পর্দা লাগাইনি, আমাদের প্রোগ্রাম কি সুন্দর হয়নি? আজকে রক্তের উপরে, শাহাদাতের উপরে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে। আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এই স্বাধীনতার কৃতিত্ব শুধু জামাত ইসলাম নিতে চায় না, কিন্তু জামাত ইসলামের একটা বড় স্যাক্রিফাইস আজকে এই পথ পরিবর্তনের পিছনে আছে। আজকে আমরা সবাই মিলে একটি অ্যাডহক কমিটি গঠন করেছি। আমরা বলেছি যে ষড়যন্ত্র শেষ হয়নি, একটি পর্দা দিতে আপনাদের এত মন ছোট হয়ে যায়। মনে রাখবেন, যারা রক্তের বিনিময়ে দেশের রাজনীতির পথ পরিবর্তন করে দিতে পারে, নতুন করে প্রয়োজন হলে আবার অ্যাডহক কমিটি গঠন করার সিদ্ধান্ত
নাও নিতে পারে। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আমরা যারা এখানে আজকে এসেছি, আমরা আমাদের নিজেদের মানকে সমুন্নত রাখবো। আগামী 6 মাসের মধ্যে আমরা যারা সহযোগী আছি, আগামী 1 মাসের মধ্যে আমরা যারা সহযোগী আছি তারা কর্মী হবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ 6 মাসের মধ্যে যারা আমরা কর্মী আছি তা আমরা রোকন হব ইনশাআল্লাহ। আমরা এই সহযোগী থেকে কর্মী, এই কর্মী থেকে রোকন হব। দুনিয়ায় কোনো চাওয়া পাওয়ার আমাদের কিছু নাই, আমাদের এই মুক্তির মন্দির আখিরাতের মুক্তির জন্য হবে ইনশাআল্লাহ।